আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হাসান। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মামুন, আমি চাঁদপুর থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমার নাম তুষার আহমেদ, আমি আসছি ঢাকা খিলগা থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমরান, আমি আসছি চাঁদপুর থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ প্রধান, আমি আগত ঢাকা থেকে দক্ষিণ দুনিয়া পাটেরবাগ সুনেকরা। আসসালামু আলাইকুম, আমার নাম ফারুক, আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্যামসং ফোন, আর এটি হলো V98। ঠিক আছে, এই ফোনটি বন্ধুরা এক কথায় এখন ডেড কন্ডিশনে আছে। আর এখন যদি আমি এই ফোনটা পাওয়ার সাপ্লাইতে লাগাই তখন আর কি অটোমেটিকলি ফোনটা আর কি যখনই পাওয়ার প্রেস করা হয় তখন 17, 18 বা 9 বা 10 এইভাবে এসে দাঁড়াইয়া থাকে, কিন্তু ফোনটা কিন্তু কোনো প্রকার বন্ধুরা অন হয় না। হয়তো রিডিংটি দেখার পর আপনাদের আর কি সমস্যার কথা মনে পড়তে পারে, হতে পারে সিপিইউ থেকে প্রবলেম, হতে পারে ইএমএমসি থেকে প্রবলেম, বিভিন্ন সেকশন থেকে আর কি সমস্যা আপনাদের মনে হতে পারে। কিন্তু বন্ধুরা, আসলে আমি যে কাজটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এটি একটু অন্য রকমের একটি কাজ। তো এখানে বন্ধুরা আমি যদি পাওয়ারে প্রেস করি, আমি যদি ব্যাটারি কানেক্টরে যদি আমার পাওয়ার সাপ্লাই ক্লিপ লাগাই, আর অবশ্যই বন্ধুরা যখন এটি কানেকশন দিবেন তখন কিন্তু বিএসআই লাইন কানেকশন দিয়ে তারপর আপনি পাওয়ার সাপ্লাই দিয়ে অন করবেন। অনেক ফোন আছে বিএসআই লাইন ছাড়া কিন্তু আপনার ফোন অন হয় না। তো এখানে বন্ধুরা আমরা বিএসআই লাইন কানেক্ট করছি, আর আমার দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু ফোনটাতে শর্ট দেখাইতেছে না, অটোমেটিক কোনো প্রকার কারেন্ট টানতেছে না। তো এখানে যখন আমি প্রিয় বন্ধুরা এখানে যদি আমি পাওয়ারে প্রেস করে দেখতে পাচ্ছেন, তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পারলেন যে আমি পাওয়ারে যখন প্রেস করছি, এই দেখতে পাচ্ছেন আমি পাওয়ার এখন লাইনটা সাইডে দিছি, আর এখানে কিন্তু অটোমেটিক 13 রিডিং এসে দাঁড়িয়ে আছে। আর আমার ফোনটি কিন্তু কোনো প্রকার এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অন হয় নাই, আর আমার ব্যাটারির লাইন কিন্তু সংযোগ এখানে দেওয়া। ঠিক আছে, তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইতে কিন্তু অটোমেটিকলি 13 রিডিং এসে স্থির হয়েছে, মানে দাঁড়িয়ে আছে, আর কোনো প্রকার কিন্তু আমাদের সেটটি কিন্তু অন হইতেছে না। তো বন্ধুরা এটির সমাধান কিভাবে করবেন A to Z আজকের ভিডিওতে থাকবে। তো ভিডিওটি না টেনে আশা করি পুরোপুরি দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে সমস্যাটি কোথা থেকে হতে পারে। তো বন্ধুরা এই ধরনের সমস্যা হলে আমরা বুঝতে পারি যে সিপিইউ থেকেও প্রবলেম হতে পারে, বা অনেক সময় ইএমএমসিতেও প্রবলেম হতে পারে আমাদের যে সাধারণত রিডিংটা আসছে। কিন্তু বন্ধুরা এটির ভিতরে একটু ভিন্নতা আছে, তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আসলে এটি সমস্যা এটির সমাধান কিভাবে করা যায়। বন্ধুরা দেখেন, একটা মোবাইল ডায়াগ্রাম সম্বন্ধে যদি আপনার ধারণা থাকে তো আপনি 100% আপনার কাজটা হবে এবং আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে সমস্যাটি হতে পারে। আর কাজের একটা স্টেপ আছে, স্টেপটা ফোকাস করে যদি কাজ করেন তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো প্রিয় বন্ধুরা এখানে আমি আরেকটা এই রকমের সেম মডেলের মাদারবোর্ড রেখে নিয়েছি, এটি হলো একটা ডেট মাদারবোর্ড। আর এই ডেট মাদারবোর্ডটার আমি পুরোটা আর কি এখানে একটা ডায়াগ্রাম এঁকে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ডায়াগ্রামটা আঁকা আর কি। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের কম্পোনেন্ট আছে, সিপিইউ আইসি আছে, ইএমএমসি আছে, পাওয়ার আইসি আছে, নেটওয়ার্ক আইসি আছে। তো প্রিয় বন্ধুরা একটা জিনিস যদি আপনারা মুখস্থ রাখতে পারেন যে মোবাইল সেকশন কয়টা, তাহলে এই মোবাইল সেকশন আমরা সবাই জানি মোবাইল সেকশন 3টা, তো মোবাইল সেকশন কয়টা এইটা যদি আপনারা জানেন তাহলে আপনার কাছে কাজটা বের করা অনেক ইজি হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে পিএফ যে সেকশনটা আছে এখানে আমরা পুরোটাই নেটওয়ার্ক সেকশন ভাবি, এই যে পুরোটাই কিন্তু নেটওয়ার্ক সেকশন। ঠিক আছে, তো এখানে বন্ধুরা নেটওয়ার্ক সেকশন আঁকা আছে, আর এখানে পাওয়ার সেকশন আঁকা আছে এবং কন্ট্রোল সেকশন একসাথে। ঠিক আছে, এইটুর ভিতরে আজকে পাওয়ার সেকশন এবং কন্ট্রোল সেকশন, তা আমরা মোবাইলের সেকশন 3টা অলরেডি পাইয়ে গেছি। তো এই 3টা সেকশন থেকে আপনার সমস্যা হতে পারে, এমনও হতে পারে নেটওয়ার্ক সেকশন থেকে, এমনও হতে পারে পাওয়ার সেকশন থেকে, আবার এমনও হতে পারে আপনার কন্ট্রোল সেকশন থেকে। তো প্রিয় বন্ধুরা আমি ইজিভাবে আজকে আপনাদেরকে এটি রোগটা ফাইন্ড আউট করে দেখাবো কীভাবে সমস্যাটি সমাধান করবেন। আশা করি আজকে ভিডিওটি দেখার পর আপনারা এই ধরনের কাজগুলো আসলে খুব ইজিভাবে আর কি ফাইন্ড আউট করে কাজটা করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা সর্বপ্রথম আমরা পরিচয় হব বিভিন্ন কম্পোনেন্ট দ্বারা। তো বন্ধুরা দেখেন একটা সার্কিটের ভিতরে কিন্তু অনেক কম্পোনেন্ট থাকে, এগুলো যদি সাধারণত আপনি জানেন যে কোন কম্পোনেন্টের কী কাজ বা কোন কম্পোনেন্ট কী ধরনের কাজগুলো করে থাকে সাধারণত, তাহলে কিন্তু আপনি এই ধরনের কাজগুলো কিন্তু খুব ইজিভাবে করতে পারবেন। প্রিয় বন্ধুরা আগে আমাদের ফার্স্ট স্টেপ হলো আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট আগে কন্টিনিউটি রেঞ্জে আমাদের মিটারের কন্টিনিউ রেঞ্জে রাইখা
প্রত্যেকটা কম্পোনেন্ট আগে চেক দেবো। হতে পারে ক্যাপাসিটার, ডায়োড, রেজিস্টর বা যাই হোক না কেন, মাদারবোর্ডের ভিতরে এক কথায় যতগুলো কম্পোনেন্ট আছে এগুলো সব কিছু চেক দিব, তারপর আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে অগ্রসর হব। তো বন্ধুরা, আমি এখানে মাদারবোর্ডটা ডিসেম্বল করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। বন্ধুরা, একটা জিনিসও মিস দেওয়া যাবে না। দেখা যাচ্ছে ক্ষুদ্র একটা কম্পোনেন্ট শর্ট, তার মানে আপনার এই শর্টটা বা এই রিডিংটা আসতে পারে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন টিনের বর্ডারগুলো আগে তুলে নেবেন, আর এগুলো তোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, আর টানা হেঁচড়া করে তুলবেন না, তাহলে বন্ধুরা মাদারবোর্ড থেকে প্রিন্টগুলো মিসিং হতে পারে, আপনার লাইনের সেকশনগুলো মিসিং হতে পারে। তো এখন যা কাজটা করতে হবে সেটি হলো প্রিয় বন্ধুরা, আমরা টিনের বর্ডারটা আগে খুলে নেব। তো বন্ধুরা, এখান থেকে আমরা টিনের বর্ডারটা খুলে নিয়েছি। তো এই হলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এটি হলো আমাদের কন্ট্রোল সেকশন এবং পাওয়ার সেকশন। তো পাওয়ার সেকশন বন্ধুরা এতটুকু হলো আমাদের পাওয়ার সেকশন আর কি, এতটুকু, আর এতটুকু হলো আমাদের কন্ট্রোল সেকশন, ঠিক আছে, এতটুকু। তো আমরা পাওয়ার সেকশনের এবং কন্ট্রোল সেকশনের আশেপাশে প্রত্যেকটা কম্পোনেন্ট আগে চেক দেবো যে কোথাও কোনো লিকেজ শর্ট আছে কিনা বা কোনো প্রকার শর্ট আছে কিনা। আমাদের ক্যাপাসিটার, ডায়োড এগুলো আগে চিনতে হবে। আপনারা যদি চিনতে পারেন তাহলে এইভাবে যদি কাজগুলো স্টেপ বাই স্টেপ করেন তাও ইনশাল্লাহ আপনাদের কাজটি হবে। তো এখানে আমরা এখন সরাসরি মিটারটা নিব। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাল্টিমিটার, আর মাল্টিমিটারটি নেওয়ার পর আপনি অবশ্যই মাল্টিমিটারের যে কন্টিনিউটি যে রেঞ্জটা আছে বন্ধুরা, কন্টিনিউটি রেঞ্জে রাখবেন। রাখার পর প্রত্যেকটা কম্পোনেন্ট, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো কম্পোনেন্ট থাকে, ঠিক আছে, পাওয়ার সেকশনের আশেপাশে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, এই কম্পোনেন্টগুলো আগে চেক দিবেন। তো বন্ধুরা, আমরা এখানে কন্টিনিউটি রেঞ্জে রাখলাম। কন্টিনিউটি রেঞ্জে রাখার পর এখন আমরা স্টেপ বাই স্টেপ চেক দিব। আমরা একটা প্রুফ গ্রাউন্ড করব আর আরেকটা প্রুফ দিয়ে আমরা সবগুলো চেক দেব। তো প্রিয় বন্ধুরা, এখানে কোনো প্রকার কোনো কম্পোনেন্ট শর্ট নাই। তো এখন যে কাজটা আমরা করতে পারি সেটি হলো বন্ধুরা, আমরা শর্ট ক্লিয়ারের মতো ব্যবহার করতে পারি, যে আসলে যেহেতু আমাদের 13 বা 14 যাই রিডিং আসছে ওই রিডিংকে আমাদের অবশ্যই হাত থেকে ধরে ধরে দেখতে হবে কোথাও কোনো কম্পোনেন্ট গরম হয় কিনা, ঠিক আছে। এমনও বন্ধুরা, এই রিডিংগুলো সাধারণত কিন্তু সিপিইউআইসি থেকে সমস্যাগুলো বেশিরভাগে হয়। তো সিপিইউআইসিও যদি গরম হয় তো সিপিইউআইসি রিপ্লেস করা যাবে। তো সিপিইউআইসি রিপ্লেস করার পরও কিন্তু আমাদের কাজটা হবে। তো আমরা আগে স্টেপ বাই স্টেপ আমরা রোগটা ফাইন্ড আউট করে কাজটা করার চেষ্টা করব। তো আমাদের সামনে আছে আমাদের পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই আমরা একটা কষ্ট পাওয়ার সাপ্লাই যে আছে পাওয়ার সাপ্লাই, তো বন্ধুরা এই পাওয়ার সাপ্লাই আর কি এখানে কানেকশন দিয়ে তারপর পাওয়ার সাপ্লাই দিয়ে স্টেপ বাই স্টেপ চেক করতে হবে কোনো কম্পোনেন্ট গরম হয় কিনা। বন্ধুরা, রিডিংটা যখনই আমি পাওয়ারে প্রেস করি তখনই কিন্তু আসে, অটোমেটিকলি কিন্তু রিডিংটা আসে না। তো আমি এখানে পাওয়ারে প্রেস করতেছি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু 16 আবার 13 হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনি এইভাবে ধরে ধরে দেখবেন যে কোথাও কোনো কিছু গরম হয় কিনা, ঠিক আছে। তো পাওয়ার লাইনটা আবার দিয়ে নিই। বন্ধুরা, এইভাবে ধরে ধরে দেখতে হবে কোথাও কোনো কিছু গরম হয় কিনা। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড সিগন্যাল জ্বলতেছে, ঠিক আছে। এখানে কিন্তু মাঝে মাঝে রেড সিগন্যাল আসে আবার চলে যায়, এটি হাতের আর্থিংয়ের জন্য হইতেছে। হাতে যখন এভাবে মাদারবোর্ডে আর্থিং পায় তখন কিন্তু এই এখানে রেড সিগন্যাল জ্বলে, তো এটি হাতের আর্থিংয়ের জন্য হইতেছে। কোনো কিছুই গরম মনে হয় না প্রিয় বন্ধুরা। তো এখন যা কাজটা করতে পারি আমরা বন্ধুরা, এটি কিন্তু অসাধারণ একটা পাওয়ার সাপ্লাই। এটি দিয়ে কিন্তু আপনি ইজিভাবে বুঝতে পারবেন কোন কম্পোনেন্টটা গরম হয় বা কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা।
তো এই পাওয়ার সাপ্লাইটা এইটা খুলে আপনি মিডলে রাখবেন। মিডলে রাখার পর প্রিয় বন্ধুরা এখন আপনি পাওয়ারে প্রেস করবেন। যখনই পাওয়ারে প্রেস করবেন তখন সে আর কি ওভার ভোল্টেজ টানবে বা ওভার কারেন্ট টানবে, তখন আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক বেশি টানতেছে, 0.95 কারেন্ট টানতেছে, তার মানে অতিরিক্ত কারেন্ট টানতেছে। তো আবার একটু চেক করে দিই। তো এখানে বন্ধুরা পাওয়ার সাপ্লাই কেবলটা সুইটে গেছে। প্রিয় বন্ধুরা এই যে এইখানটা অনেক গরম হইতেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে আর কি সাউন্ড আইসি আছে, সাউন্ড আইসির পাশে এই কম্পোনেন্টটা অতিরিক্ত গরম হইতেছে, প্রচুর পরিমাণ গরম হইতেছে। বন্ধুরা এই যে দুইটা কয়েল দেখতে পাচ্ছেন কালো রঙের, এর পাশে সাউন্ড আইসি, সাউন্ড আইসির পাশে আছে এটি সাউন্ড কন্ট্রোলার আইসি। তো এই কন্ট্রোলার আইসিটি সম্ভবত প্রচুর পরিমাণ গরম হইতেছে, এখান থেকে আমার হাত দিতে পারতেছি না, অনেক গরম হইতেছে। তো এটি কনফার্ম গরম হইতেছে কিনা সেটা আমরা তুইলা দেখতে পারি যে আসলে আমাদের রিডিংটা যদি স্বাভাবিক এসে পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হয়তো আমরা আগে আইসিটা তুইলা দেখি, ঠিক আছে? তো আইসিটা আগে তুলি এখান থেকে। তো প্রিয় বন্ধুরা আমরা এখন যে কাজটা করতে পারি, এই যে সাউন্ড আইসির পাশে যে দেখতে পাচ্ছেন একটি সাউন্ড কন্ট্রোলার আইসি, এই আইসিটা সম্ভবত অনেক গরম হয়, ঠিক আছে? এই আইসিটা আমরা এখান থেকে তুইলা ফেলবো। তো বন্ধুরা আপনার রজনের থেরাপি দিয়েও কিন্তু বুঝতে পারবেন খুব ইজিভাবে। আমি হাত থেকে বুঝতে পারছি যে কম্পোনেন্টটা কিন্তু গরম হয়, অনেক গরম হয়। তো আপনি রজনের থেরাপি দিয়েও কিন্তু বুঝতে পারবেন যে কোন কম্পোনেন্টটা গরম হয়, তাহলে কিন্তু আরও ইজিভাবে আপনারা এই ধরনের কাজগুলো কিন্তু আসলে বের করতে পারবেন যে কোন কম্পোনেন্টটা গরম হয়, বা হতে পারে ওই কম্পোনেন্ট সমস্যা থাকার কারণেও আমাদের রিডিংটা কিন্তু আইসা আটকে থাকে। প্রিয় বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি পাওয়ারে ব্যাটারি সংযোগ দেন তখনই যায় সর্বপ্রথম পাওয়ার আইসিতে। পাওয়ার আইসিতে যাওয়ার পর বিভিন্ন কম্পোনেন্ট হইয়াও কিন্তু আমাদের সিপিইউ আইসিতে চলে যায়, তারপর কিন্তু আমাদের ইএমএমসি আইসিতে সেটটাকে ঠাস করে অন করে দেয়। তো এই বিষয়গুলো আপনার যদি জানা থাকে মোটামুটিভাবে, তাহলে কিন্তু আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন। দেখা গেছে আমাদের পাওয়ার সেকশনে কিন্তু লাইনটা সরাসরি গেছে, হয়তো আশেপাশে কোনো কম্পোনেন্ট শর্ট হয়ে আসে বিদায় আমাদের সিপিইউ আইসিতে ভোল্টেজটা সে দিতে পারতেছেন না পুরোপুরি, যার কারণে আমাদের সেটটি কিন্তু অন হইতেছে না। এই জিনিসটা বন্ধুরা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু প্রতিটা কাজ কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারবেন। তো এখানে বন্ধুরা যেহেতু আমাদের এটি হলো এটি হলো সাউন্ড আইসি, আর সাউন্ড আইসির পাশে একটা সাউন্ড কন্ট্রোলার আইসি আছে, এই সাউন্ড কন্ট্রোলার আইসিটা আমরা এখান থেকে তুলে ফেলবো, তারপর আমরা দেখবো আমাদের কাজটি হয় কিনা। বন্ধুরা আমরা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে সাউন্ড আইসির পাশে যে কন্ট্রোলার আইসি আছে এটা তুলে নিছি, আর এই কন্ট্রোলার আইসিটা হলো এই। তো বন্ধুরা এটা আমরা প্রচুর পরিমাণ গরম পাইছি, অনেক পরিমাণ গরম হয়, ঠিক আছে? তো এমনও হইতে পারে বন্ধুরা এই কন্ট্রোলার আইসি থেকে সমস্যা হওয়ার কারণেও এই ধরনের সমস্যাগুলো হতে পারে। বন্ধুরা দেখেন মোবাইল ফোনের ভিতরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সমস্যাগুলো হতে পারে। তো আমরা আগে চেক করে দেখি যে আসলে এইটা দিয়ে সমস্যা হওয়ার কারণে কিন্তু আমাদের রিডিংটা এইভাবে আসছিল কিনা। তো সেই জন্য আমরা আবার পিসিবি বোর্ড থেকে খুলে নিব, এখানে পাওয়ারের লাইন দিব। আর আমরা যেহেতু এটা মিডলে রাখা ছিল এটি প্লাস করে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রিডিংটা কিন্তু সেমভাবেই আছে, কোনো পরিবর্তন হয় নাই। তো এখন যে কাজটা করতে পারি, একটু মাদারবোর্ডটা আমরা হালকা পরিমাণে একটু ওয়াশ করে নিই, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা আমরা এখন আবার চেক দেবো এখানে পাওয়ার যে প্লাস লাইন আছে, প্লাস লাইনটা লাগানোর পর আমরা বিএসএ কানেক্ট করছি। তো এখন আবার চেক দেবো পুনরায়। তো আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেটটি কিন্তু অন হয়েছে, দেখতে পাচ্ছেন রিডিংটা কিন্তু আমাদের ওয়াশ করার পর কিন্তু আমাদের সেটটি কিন্তু অন হয়েছে। আর কন্ট্রোলার আইসি শর্ট ছিল এটি কনফার্ম। আর আবার একটু ধরে আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 14 রিডিং আসছে, 12 আমাদের ফোনটিতে কিন্তু ভাইব্রেট হয়েছে, এবং 14, 15 আবার কিন্তু অফ হয়ে যাইতেছে। তো আমরা একটু ডিসপ্লেতে কানেকশন দিয়ে নিই।
বন্ধুরা এর আগে দেখছিলেন আমাদের রিডিংটা কিন্তু আটকে ছিল, ঠিক আছে। আমরা যখনই কানেকশন দিতাম আমাদের রিডিংটা কিন্তু আটকে ছিল। আর এখন আবার আমরা পুনরায় চেক করব। তো আমি এখানে পাওয়ার প্রেস করতেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ফোনটা কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে পাওয়ার সাপ্লাইতে লাড়া খাইতেছে, আমি একটু পাওয়ার সাপ্লাই এখানে ভালো করে লাগাই নিই। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই ধরনের কাজগুলো বন্ধুরা আপনাদের যদি জানা থাকে বা যদি আপনারা অনেকেই আছেন খুইলে আইসিটিসি হিট দিয়ে আর কি ফোনটারে আরও নষ্ট করে ফেলান। তো কাজ যদি একটা স্টেপ বাই স্টেপ আপনাদের ধারণা থাকে তো সেইভাবে যদি কাজগুলো করেন তো আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিটা কাজে কিন্তু হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের রিডিংটা কিন্তু স্বাভাবিক ছিল আর আমাদের ফোনটা কিন্তু এখানে অন হয়ে গেছে, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে আর এখানে স্যাম্পলে লেখাও আছে, ডিসপ্লেও আছে। আর রিডিংটা দেখেন, রিডিংটা কিন্তু একদম স্বাভাবিক পর্যায়ে আছে।